বাংলাদেশে ইউনূসের খেলা কি শেষ? আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান, অন্তত সেই দিকেই ইঙ্গিত দিতে চলেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দিকে দিকে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর হাতেই ক্ষমতা চাইছেন। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। ডাভোসে ওয়ার্ল্ড বিজনেস সামিটে তিনি গিয়েছেন। শোনা যাচ্ছে কোনো সরকারি আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি সেখানে হাজির হয়েছেন। কয়েকদিন আগেই বিএনপি প্রধান খালেদা জিয়া লন্ডনে তার ছেলে তারেক জিয়ার কাছে যান চিকিৎসার জন্য। এইসব ঘটনাক্রম বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনুষ্ঠানে গিয়ে ইঙ্গিতবাহী বার্তা দিয়ে রেখেছেন। তার বক্তব্যে তিনি বলেন, রেডি থাকুন, অস্ত্র আমরা দেব। বাংলাদেশে যে যুদ্ধ পরিস্থিতি বা সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে সেটা স্পষ্ট। কি বলেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, শোনাই আপনাদের। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। এদিকে বাংলাদেশের আমজনতারও পাকিস্তানপন্থী ইউনূসের ওপর আর বিশ্বাস নেই। রাস্তায় নেমে বাংলাদেশি আমজনতা সেনা শাসনের জন্য সমবেত কণ্ঠে স্লোগান দিতে শুরু করেছে। সেই ভিডিওটা এবার দেখুন। ঢাকার মানুষজন এখন দাবি করছেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, অর্থাৎ তারা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা সরকারকে তারা আর চাইছেন না। তারা বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, অর্থাৎ সমস্ত সমীকরণ যেন এই মুহূর্তে বদলে যাচ্ছে। কারণ এই জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়েই একদিন শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে বসেছিলেন, কিন্তু এখন জনগণ দাবি করছেন মোহাম্মদ ইউনূসকে আর দরকার নেই। এখন যেন সেনা সমস্ত কিছু নিজের হাতে নেয়। আর এর কিছু পরেই বাংলাদেশের ক্ষমতা হয়তো সেনাবাহিনীর হাতে চলে যেতে পারে, এমনটা মনে করা হচ্ছে। হয়তো কিছু সময়ের অপেক্ষা, তারপরে হয়তো চূড়ান্ত কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। দেশে আপাতত নেই কোনো শীর্ষ নেতা। হাসিনা চলে যাওয়ার পরে ইউনূস এবং খালেদা জিয়া বাংলাদেশে নতুন স্বপ্ন দেখা শুরু করলেও আপাতত তারা এখন বাংলাদেশের বাইরে। ছেলের কাছে চলে গিয়েছেন খালেদা জিয়া। আর কোনো আমন্ত্রণ ছাড়াই ডাভোসে বিশ্ব বাণিজ্য সম্মেলনে হাজির হয়েছেন ইউনূস। এখন কেউ নেই, আর তলায় তলায় তাহলে বাংলাদেশ কি এখন সেনার হাতে চলে যেতে পারে? আর কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত কিছু ঘটতে পারে, কারণ হয়তো আর বাংলাদেশে ফিরতে নাও পারেন মোহাম্মদ ইউনূস। সব দিক থেকে এবার নতুন কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। ডিফেন্স বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব এই খবরটা সবার আগে আজ তাক বাংলাতে ব্রেক করেছেন। আসুন শোনাই আপনাদের কি বাস্তব পরিস্থিতি। আজকে যে এখন যে পরিস্থিতি এখন যেটা হচ্ছে বাংলাদেশে, ওটা অভূতপূর্ব। এখানে দেখুন আপনি, এখন প্রফেসর ইউনূস এখন দাভোসে আছেন। বিএনপি লিডার অলরেডি, বিএনপি জেনারেল সেক্রেটারি যিনি বাংলাদেশে আছেন, উনি একটা থ্রেট অলরেডি ইস্যু করে দিয়েছেন যে ইলেকশনের জন্য টাইমের সঙ্গে সঙ্গে আজকে বলেছেন যে এটা নিরপেক্ষ হতে হবে। তৃতীয় স্টুডেন্টরা গতকাল আবার রাস্তায় উঠেছেন, ওরা বলছেন আমরা আর্মি রুল চাই। নাও দ্য স্টেজ হ্যাজ বিন সেট, স্টেজ হ্যাজ বিন সেট। আর এখন জেনারেল ওয়াকারুজ্জামান, যখন আপনাদের সঙ্গে আমরা কথা বলছি, উনি নিজের অ্যাডভাইজারদের উনি ডেকেছেন, ওনাদের সঙ্গে কনফারেন্স করছেন। আর এর মধ্যে অনেকগুলো কিছু হতে পারে। এই মুহূর্তে যে কনফারেন্স হচ্ছে ওর মধ্যে অনেকগুলো অপশন মনে হয় ওরা ডিসকাস করছে। ওই ডিসকাশনের মধ্যে আছে, শ্যাল দে কন্টিনিউ উইথ দ্য প্রফেসর ইউনূস, বা ইন্টারিম গভর্নমেন্ট সরিয়ে অন্য একজন লোককে দেওয়া হোক, বা তৃতীয় আর্মি টেক ওভার করা হোক। এছাড়া ওদের কাছে আর কোনো অপশন নেই। কিন্তু এর মুহূর্তে আমি আপনাকে জানাতে চাই, অনেক গুরুত্বপূর্ণ মিটিং জেনারেল ওয়াকারুজ্জামান নিজের
অ্যাডভাইজারের সঙ্গে, নিজের পিএসও সঙ্গে, নিজের লোকের সঙ্গে করছেন। পসিবলি উনি ফরেন কান্ট্রি স্পেশালি চায়না অ্যান্ড পাকিস্তান সঙ্গে উনি কন্ট্যাক্টে আছেন, ওরা ওনাকে মনিটর করছে। এই পরিস্থিতির উপরে নজর রেখেছিল ভারত সরকারও। ওয়াশিংটনে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের একটা কথাতে স্পষ্ট হয়ে যায়। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকায় ট্রাম্পের শপথ গ্রহণে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে বলে সংবাদ মাধ্যমকেও তিনি জানিয়েছিলেন। এই পরিসরে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের বিষয়টা বড় আকার ধারণ করেছে। এবার আপনাদের শোনাই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সেই বক্তব্য। Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. তাহলে কি এবার কিবরিয়ার উপর দায়িত্ব যেতে চলেছে বাংলাদেশে, এবং তিনি বিজিবির প্রধান কিবরিয়া, তার কাছে কি দায়িত্ব যেতে পারে, সেই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। কারণ সেনার হাতে কি তাহলে বাংলাদেশের ক্ষমতা যাবে? কারণ যে পরিস্থিতি আগস্ট মাসের পর থেকে জনগণ আবার রাস্তায় নেমে এসেছেন, আমরাই আপনাদেরকে বলেছিলাম যে তাহলে কি মোহাম্মদ ইউনূস আর দেশে ফিরছেন না, এই প্রশ্ন আমরাই তুলেছিলাম। এখন সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের মানুষের কাছে, কারণ তারা আবার রাস্তায় নেমেছেন এবং বলছেন যে মোহাম্মদ ইউনূসের আর দরকার নেই বাংলাদেশে, এবার সেনা ক্ষমতা নিক, বাংলাদেশের সমস্ত দায়িত্ব সেনা বুঝে নিক। কারণ যেভাবে পাকিস্তান নাক গলাচ্ছে, তাতে বাংলাদেশটা যে এরপরে আরো একটা পাকিস্তানে পরিণত হয়ে যেতে পারে, সেটা বাংলাদেশের মানুষ এবার বুঝতে পারছেন। আর সেটা তারা কিছুতেই মেনে নিতে চাইছেন না, যে একটা স্বাধীন দেশে অন্য একটা দেশ এসে এভাবে নাক গলাতে পারে। কারণ যে ঘটনা গত কয়েক মাসে বাংলাদেশে ঘটেছে ৭১ সালের পর, সেই ধরনের কোনো ছবি কিন্তু আর কার্যত দেখা যায়নি। সুতরাং কিছুক্ষণের মধ্যেই কি বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে? আমাদের নজর থাকবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।